আমার দয়া মাওলা রে আমার দয়ার মাবুদ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা ইজতেমার ময়দানে করলাম বিছানা চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানের মধ্যে এই কুয়াশার মধ্যে বান্দা বসলাম, শুধু একটাই মনের মধ্যে আসা, আমার রবের ভালোবাসা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এক নাম্বার গেল। দুই নাম্বার, আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায় কোন আল্লাহু আকবার। দুই নাম্বার রব বলতেছেন ও দুনিয়ার মানুষ, এক নাম্বার আদেশ দুনিয়ার জমিনে গোলামি করবা আমার, দুই নাম্বার আদেশ আমার রব বলতেছেন এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা প্রত্যেকটা মানুষ তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। কন্যা সুবহানাল্লাহ। কার সাথে সৎ ব্যবহার করার কথা বলছেন? মা আর বাবা দুনিয়ার জমিনের সবচাইতে দামি সম্পদ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা বাবা কত বড় দামি সম্পদ, এটা একমাত্র ওই মানুষগুলা জানে যেই মানুষগুলার মা নাই, যেই মানুষগুলার বাবা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বছর কি বছর হয়ে গেল, মা রে মা বইলা একটা ডাক দিতে পারে না, আমার বাবারে বাবা বইলা একটা ডাক দিতে পারে না, এমন হতভাগা আছে না নাই? কতদিন কত রাত মার দেখা নাই, মা কোথায় আছে তাও জানা নাই। অন্ধকার ওই কবর, দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে অপর প্রান্তে খবর নেওয়া যায়, কিন্তু মা ওই যে বাড়ির পাশে অন্ধকার কবরের ভিতরে শুয়ে রইছে, কোনো খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই, দেখা করার কোনো ব্যবস্থা নাই, কথা বলার কোনো ব্যবস্থা নাই। ওই মানুষগুলা জানে মা নামক নিয়ামতের যে কত দাম, মা নামক নিয়ামত যে কত দামি সম্পদ, বাবা নামক নিয়ামত যে কত দামি কত দামি। ও যুবক, আজকে তুমি তোমার মায়ের সাথে বেয়াদবিমূলক আচরণ করো, মারে কষ্ট দিয়ে কথা বলো, মারে কষ্ট দেও যদি যুবক, তোমার এই দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মারে কষ্ট দিলে আমার আল্লাহ বেরাজ হয়ে যায়, কারণ আমার রব আদেশ করছে যে মা আর বাবার সাথে সৎ আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার সাথে সব সময় সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। অর্ডার কার? আদেশ কার? আমার আল্লাহর। মার দোয়া বাবার দোয়া নেওয়ার জন্য আমার রব বলছেন মার দোয়া যদি বন্ধু তুমি নিতে পারো, তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মায়ের দোয়া ছাড়া এই দুনিয়ার জমিনে কেউ বড় হতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তুমি যত আমল করো বন্ধু, যত বড় বুজুর্গ হও, মায়ের দোয়া নামক যেই নিয়ামত ওইটা তোমার লাগবে লাগবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হযরত জুরাইস আল্লাহর এক বড় পয়গাম, আল্লাহর এক বড় বান্দা, যেই বান্দা সব সময় আমার রবের সাথে সম্পর্ক লাগাইতো, যেই বান্দা আমার রবের ভালোবাসাই সব সময় রবের সাথে কথা বলতো, নামাজ পড়তো, ওই বান্দা
অনেক বড় আবেদ, আল্লাহর বড় পছন্দের এক বান্দা, আমার আল্লাহর সাথে কথা বলে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া। যেই মানুষগুলা নামাজ পড়ে, যেই মানুষগুলা আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ে, ওই মানুষগুলা যখন নামাজে দাঁড়ায় তার সম্পর্ক কার সাথে হয়ে যায়? চিল্লা এখন। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। ওই জুরাইস অনেক বড় ইবাদত কারনেওয়ালা ছিল। জুরাইস যখন মসজিদের ভিতরে নামাজ পড়ে, আমার রবের সাথে কথা বলে, জুরাইস দিলের মধ্যে শান্তি লাগে, মজা লাগে। জুরাইস মসজিদ থেকে যখন বের হয়, বের হওয়ার পর যখন বাহিরে আসে, বাহিরে বেপরদা মহিলারা জুরাইজের চোখের সামনে পড়ে যায়। বেপরদা মহিলা জুরাইজের চোখের সামনে পড়ে, গুনাহের কাজগুলা জুরাইজের চোখের সামনে পড়ে, বিভিন্ন গান বাজনার আওয়াজগুলা জুরাইজের কানের মধ্যে আসে। দুনিয়ার এমন মানুষ, যেই মানুষগুলা আমার রবকে মহাব্বত করে, রবকে ভালোবাসে, দেখবেন যেই মানুষগুলা নামাজি, ওই মানুষগুলা গুনাহের কোনো কাজ দেখলে আর সহ্য করে থাকতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? গান বাজনা শুনে তার দিলের মধ্যে শান্তি লাগে না, কারণ তার দিলের মধ্যে শান্তি লাগে ওই রবকে ডাকা। আওয়াজ দিয়া বলো মুসলমান ঠিক কিনা? তার দিলে শান্তি লাগে কুরআন হাদিসের মজমা থেকে আল্লাহর যেই কুরআন হাদিসের কথাগুলা বলা হয়, ওই কথাগুলা তার অন্তরের মধ্যে শান্তি লাগে। আর যেই মানুষগুলা দুনিয়াবি মানুষ, ওই মানুষগুলার কলিজার মধ্যে এইগুলা ভালো লাগে না। এবার জুরাইস চিন্তা করলো, না না, আমি তো গুনাহের কাজ করতে পারি না, আমার চোখের সামনে গুনাহের কাজ যখন আমার চোখের সামনে বেপরদা মহিলা পড়ে যায়, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। এই গুনার কাজ যে আমি করি, আমার রব হাসরের ময়দানে যদি আমি জুরাইসকে আটকায়া দেয়, বাঁচার মতো আর কোনো ব্যবস্থা নাই। এই চিন্তা করে জুরাইজের বাবা নাই মা, জুরাইজের মার কাছ থেকে ছুটি নিয়া এবার জুরাইজ চিন্তা করলো পাহাড়ের চূড়ায় একটা ঘর বানাইবে, যেই ঘরের মধ্যে জুরাইজ আমার আল্লাহরে ডাকবে, আর কোনো বাধা থাকবে না, কোনো গুনাহের কাজ তার চোখের সামনে পড়বে না। এই চিন্তা করে জুরাইজের মার কাছ থেকে বিদায় নেয়া জুরাইজ আবার পাহাড়ের চূড়ায় গিয়া ওই পাহাড়ের চূড়ায় সুন্দর করে একটা বালাখানা বানাইলো, সুন্দর একটা ঘর বানাইলো, ইবাদতখানা। ওই ঘরের ভিতরে জুরাইজ আমার রবকে ডাকে, আমার আল্লাহর সাথে কথা বলে, ইবাদত করে। 2 দিন 3 দিন যাওয়ার পর এবার জুরাইজের মা যুবক কেমন বড় দামি এক সম্পদের নাম, আজকে তুই চিনলি না রে যুবক। এখানে অনেক যুবক আছে যাদের মা বাবা আছে, গভীর মনোযোগ, তোদের পায়ে হাত রাইখা বলি রে ও যুবক, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার বৃদ্ধ বাবারা, দিলের কান লাগায়া শুনো। জুরাইজের মা বড় টেনশন, আজকে 4-5 দিন হয়ে গেল আমি আমার সন্তানকে দেখি না, আমার তো দিল আর মানতেছে না, মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কারণ সন্তান মায়ের কাছে যে কত দামি এক সম্পদ, মা সন্তান ছাড়া আর কিছু চোখে দেখে না। কারণ এই সন্তানের জন্য একজন মা কত কষ্ট করে করে একটা সন্তানকে লালন পালন করে, ওই সন্তানকে যখন বড় করে, ওই সন্তানের মা ডাক শোনার জন্য ওই মা ডাকের অপেক্ষায় মা বইসা থাকে ঘরের ভিতরে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি আমার রবকে আল্লাহ বইলা যখন ডাক দেই, আমার রবের অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হয়ে যায়, কারণ এই ডাক বড় মধুর ডাক। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি যখন তোমার মারে মা বইলা ডাক দাও, তোমার মা অন্তরের সব ব্যথা বেদনা বইলা তোমার ডাকে সাড়া দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই মা 3-4 দিন তার সন্তানরা দেখে না, মার তো আর
ভালো লাগে না। এবার চিন্তা করলো, না আমি যদি আমার সন্তানরে একটু না দেখি আমি আমার মনরে সান্ত্বনা দিতে পারবো না। এইটা বইলা জুরাইজের মা মরুভূমি পাড়ি দিয়ে রৌদ্রের মধ্যে ওই পাহাড়ের চূড়ায় যাইয়া ওই পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে উঠতে পারে না বৃদ্ধ মানুষ, ওই পাহাড়ের নিচে যাইয়া রাসূল বলেন হাতটারে এভাবে ধইরা জুরাইজরে ডাক দেয়, ও সন্তান আমি তোমার মা, আজকে 3-4 দিন হয়ে গেল তোমার চেহারাটা দেখি না, তোমার কণ্ঠে মা ডাকটা শুনি না। ওই মা ডাকটা শোনার জন্য আমার মনটা বড় আনসান, আমার মনটা বড় কষ্ট। ওই মা ডাক জুরাইজ তোমার মুখ থেকে শুনবো। জুরাইজ ওই দিকটা নামাজের মধ্যে দাঁড়ায়া আমার রবের সাথে কথা বলতেছেন। ওই সময় জুরাইজের মা নিচ থেকে ডাকতেছেন, সন্তান। সন্তানরে যখন ডাকে জুরাইজ শুনতেছেন। জুরাইজ শুইনা চিন্তা করতেছেন আমার মা ডাকতেছে আমারে, আর আমি এই দিকটা নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার রবের সাথে কথা বলতেছি। রবের সাথে কথা বলা বড় শান্তি লাগতেছে, বড় ভাল লাগতেছে। আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব, নাকি আমি আমার রবের সাথে কথা বলবো, নামাজের মধ্যে দাঁড়ায়া থাকবো? এইটা চিন্তা কইরা জুরাইজ এবার চিন্তা করলো, না না নামাজ ছাড়া যাবে না, আমার রবের সাথে কথা বলতেছি, মা ডাকক আমি যাব না। এইটা বইলা জুরাইজ নামাজ পড়তেছে। মা ওই জনম দুঃখিনী মা জুরাইজকে ডাকতে ডাকতে ক্লান্ত হইয়া এবার বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাইয়া 2-3 দিন যাওয়ার পর মায়ের মন তো মায়ের মন, মার তো আর ভাল লাগে না। ওই দিন যাওয়ার পর সন্তানের ওই চেহারাটা দেখতে পারি নাই, আমার তো ভালো লাগতেছে না। আবার দ্বিতীয় দিনের মতো জুরাইজ চিন্তা করলো আমি আমার মায়ের কাছে, আমি আমার সন্তানের কাছে যাব। জুরাইজের মা ওই রৌদ্র দিয়া মরুভূমির পথ দিয়া কষ্ট করে করে ওই পাহাড়ের গোড়ায় যাইয়া পাহাড়ের কাছে যাইয়া ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজের মা সন্তানরে ডাকে, ও সন্তান আমি তোমার মা, বড় কষ্টে আমি দ্বিতীয় দিন আসলাম, অনেক কষ্ট করে করে রে সন্তান। তোর মা ডাক না শুনলে আমার কলিজা যে কেমন লাগে রে জুরাইজ, আমি তোরে বইলা বুঝাইতে পারবো না রে জুরাইজ। আমার ডাকে একটা বারের জন্য তোর মার কলিজাটা ঠান্ডা করার জন্য জুরাইজ একটা বারের জন্য একটু আয় আয়। জুরাইজ নামাজের দাঁড়ায়া চিন্তা করতেছে আমার মা ওই দিক দিয়া ডাকতেছে, এই দিক দিয়ে আমি আমার রবের সাথে কথা বলতেছি, কি করব কি করব চিন্তা কইরা এবারও চিন্তা করলো না যাওয়া যাবে না, কারণ নামাজে দাঁড়াইলাম, আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি, আমি আমার আল্লাহর ভালোবাসা মোহাব্বত অন্তরের মধ্যে লাগায়া আমার রবের সাথে কথা বলতেছি। জনম দুঃখিনী মা চিল্লায়া কান্দে, সন্তান মায়ের কলিজার ব্যথাটারে বুঝলি না রে সন্তান, আমি মায়ের ডাকে সাড়া দিলি না রে সন্তান, আমার মায়ের কলিজার ব্যথা তুই বুঝলে না সন্তান, আর কোনোদিন তোকে দেখার জন্য আমি আসব না। এইটা বইলা মা বাড়িতে চইলা গেল। এই কষ্ট করে করে বাড়িতে যাওয়ার পর 2 দিন যাওয়ার পর আবার সন্তানের জন্য কলিজার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। না না মার সাথে বা সন্তানের সাথে রাগ কইরা থাকা যাবে না। দেখবেন যুবক, তুমি যখন তোমার মায়ের সাথে রাগ কইরা 2-3 দিন কথা বলো না, আমি 100% গ্যারান্টি দিয়া বলে তুমি তোমার মা কাছে অন্য মানুষ দিয়ে খবর লাগাও, দেখবা তোমার মা দরজার দিকে তাকায়া থাকে, সন্তান
কখন মা বইলা ডাক দিবে অপেক্ষায় থাকে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মা বইলা ডাক দিতে দেরি, মা সব কষ্ট বেদনা ভুইলা সন্তান রে বুকায় জড়ায় নিতে দেরি করে না, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আরের নিচ থেকে সন্তান রে ডাকে জুরাইস, সন্তান বাবা আয় আয়, তোরে দেখার জন্য আমি মায়ের কলিজা কেমন ভাবে ছটফট করতেছে রে জুরাইস। তোরে যদি আমি আমার মায়ের কলিজাটা কাইটা দেখাইতে পারতাম তাইলে তুই বুঝতে রে জুরাইস কেমন ভাবে আমার মার কলিজাটা ছটফট করতেছে তোর এক নজর দেখার জন্য। এবার জুরাইস ওই 2 দিনের মতো ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ায়া আমার রবের সাথে কথা বলতেছেন, নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে মহাব্বত লাগাইছে। জুরাইস এবার চিন্তা করলো, মা কেমন ভাবে আমারে ডাকতেছে, 1 দিন 2 দিন আজকে 3 দিন মার ডাকে সাড়া দিতে পারলাম না, আজকেও তো যাইতে পারবো না, কারণ আমি আমার রবের সাথে কথা বলতেছি। এটা চিন্তা করে জুরাইস নামাজ ধারাবাহিক ভাবে চালা গেল। ওই মা জুরাইসকে ডাকতে 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 ক্লান্ত হইয়া মনের মধ্যে বড় কষ্ট নিয়া রবের কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আজকে 1 দিন 2 দিন 3 দিন সন্তানকে ডাকলাম, সন্তান আমার ডাকে সাড়া দিল না। সন্তানকে না দেখে আমি মায়ের কলিজা কেমন ভাবে ছটফট করে, মালিক তুমি তো জানো। মনের মধ্যে জুরাইজের মা কষ্ট নিয়া রবের কাছে বিচার দেয়, ওগো আল্লাহ, আমি আমার সন্তানের জন্য বেশি বদদুয়া করি না, আমি কয়ও সন্তান মায়ের কলিজার ব্যথা বুঝতো না, আল্লাহ তুমি ওই জুরাইজকে বেশ্যা মহিলার মুখ না দেখায়া মরণ দিও না। কন্যা সবাই নাউজুবিল্লাহ। রাগের মাথায় কষ্টে বলে ফেলছি। আমরা যারা মারে কষ্ট দেই, সাবধান যুবক, সাবধান, মারে কোনোদিন কষ্ট দিবা না রে যুবক, কারণ মা এই দুনিয়ার জমিনের সবচাইতে দামি সম্পদের নাম, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কথা বলার পর জুরাইজের মা আবার বাড়িতে চইলা গেল। বাড়িতে যাওয়ার পর দেখেন আমার মাওলা পাকের কি লীলা খেলা, আল্লাহর কি কুদরত। জুরাইজের মা বাড়িতে যাওয়ার পর কয়েকদিন পরেই এই এলাকার একজন মহিলা, যেই মহিলার সাথে মানুষরা জুরাইজের নিয়ে কথা বলতেছে যে এই যে আমাদের এলাকার মধ্যে এমন এক যুবক আছে, যেই যুবক কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় না। যুবক আমার রবের পাগল, যুবক দুনিয়ার পাগল না, যুবক কোনো গুনাহের কাজে যায় না, যুবক কোনো বেপরদা মহিলার দিকে কোনোদিন ভুলেও তাকায় না। এবার ওই মহিলা কয়, কি কন, সত্যি কিনা? হ্যাঁ সত্যি, কোনো মহিলার দিকে তাকায় না। কয় আমার দিকে সে তাকাইব, আমার দিকে তাকাইব, আমি তারে আমার দিকে তাকায় আপনাদেরকে দেখাইব। এবার ওই মহিলা চিন্তা করলো ওই যুবককে কিভাবে কাহেল করা যায়, কিভাবে কাহেল করা যায়, ওই যুবককে কিভাবে মানুষের সামনে, এই যুবককে কিভাবে মানুষের সামনে মিথ্যা অপবাদ দেওয়া যায়। ওই মিথ্যা মহিলার পেটে ছিল একটা বাচ্চা। ওই মহিলা এলাকার মানুষদেরকে যা বলতেছেন, ও তোমরা যারে এত সুন্দর এত দামি মানুষ ভাবতেছ, তোমরা যারে এত আমলওয়ালা ভাবতেছ, তোমরা যারে এত বড় ভাবতেছ, তা সে তো তা না। এই যে আমার পেটের বাচ্চা, আমার যেই বাচ্চা জন্মগ্রহণ করলো পেট থেকে, ওই বাচ্চার বাবা ওই লোকটা, যেই লোকটা আমার সাথে অপকর্ম কইরা এমন একটা সন্তান জন্মগ্রহণ করলেন, ছড়ায়া দিল। এলাকার মানুষেরা আবার জুরাইজকে ডাকলো, কিভাবে সে এমন কাজটা করতে পারলো। না না, জুরাইজ তো অনেক বড় দামি একজন মানুষ, জুরাইজকে এতদিন কত ভালো ভাবতাম, জুরাইজ কেমন ভাবে এই কাজটা করলো।
নবী অনেক দামি একজন মানুষ, সে নামাজ পড়ে, আমার রবের সাথে তার সম্পর্ক। এবার জুরাইজকে ডাকায় আয় না, ওই মহিলার সামনে দাঁড় করায়। ও জুরাইজ, কেমন কইরা পারলা? এমন একটা কাজ তুমি করতে, এই কাজ কি তোমার দ্বারা হয়? অনেক বড়, তুমি কেমনে এই কাজটা করলা? এবার জুরাইজ ডাক দিয়া কয়, আমি করি নাই, আমি করি নাই, কিন্তু এলাকার মানুষ বিশ্বাস করতেছে না, না তুমি করো না এই কাজটা। এই কথা বলার পর জুরাইজ নামাজে দাঁড়াইয়া আল্লাহর ডাকে আর ডাক দিয়া কয়, দয়াল মালিক, কি এমন ভুল কাজ তোমার দরবারে আমি জুরাইজ করলাম, যেই কারণে আজকে এমন একটা কাজের, এমন একটা মিথ্যা অপবাদ আমার উপরে চলে আসলো, এমন একটা গুনার কাজের মধ্যে রব তুমি আমারে ঢুকাইয়া দিলা। কি এমন কাজ আমার, কি এমন ভুল করলাম? ও আল্লাহ, তোমার ছাড়া আর কারো কাছে বিচার দেওয়ার জায়গা নাই। আজকে আর কার কাছে বলবো আল্লাহ? আর কারো কাছে বলতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে বলি গো আল্লাহ, আমার যেই কাজের জন্য তুমি আমার এই বিপদে পাঠাইলা, আমি জুরাইজ যাই না, কোনোদিনও কোনো গুনাহের কাজের মধ্যে যাই নাই। আজকে তোমার কাছে আমি আল্লাহ এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া চাই, আমারে তুমি মাফ করে দাও গো আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর কুদরতে ওই কুলের শিশুর কণ্ঠে আওয়াজ, ওই কুলের শিশুর কণ্ঠে আওয়াজ, শিশু আওয়াজ দে, আমার সাথে জুরাইজ জিনা করে, আমার মায়ের সাথে জুরাইজ জিনা করে নাই, আমার মা ওই রাখালের সাথে জিনা করছে, আমার বাবা ওই রাখাল। কন্যা সবাই আল্লাহু আকবার। এই যে এই বিপদের মধ্যে পড়লো, কে দোয়া করেছিল? মার মনে কষ্ট দেওয়া যাবে, মার মনে কষ্ট দেওয়া যাবে? মার দোয়া লওয়ার দরকার আছে না নাই? মার মনে কষ্ট দিবারে বন্ধু, তুমি যত বড়ই হও না কেন, তোমার জান্নাত নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মায়ের খেদমত করার কথা বলছেন কি? মা বাবার খেদমত বন্ধু করতে হবে, করতে হবে। আজকে এই মাত্র গত 4 দিন আগে আমি আমার বাবার নিজের হাতে কাফনের কাপড় দিয়া প্যাকেট করলাম। আমি আমার বাবার লাশটারে হাসপাতাল থেকে বাড়িতে আয় না। আমার বাবার শেষ ইচ্ছা ছিল হাসপাতালে যাওয়ার সময় বাবা আমার ডাইকা বলছে, একবারে সুস্থ, ও সন্তান, তোমারে মাদ্রাসায় বড় কষ্ট করে পড়াইলাম, শুধু একমাত্র একটাই মনের মধ্যে আশা, তুমি নিজের হাতে আমি বাবার লাশ তারে দাফন কইরা কবরে রাখবা। আমি আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করছি, এই কারণে বাবার কথা মনে হইলে অন্তরে বড় শান্তি লাগে, ভালো লাগে। বাবারে নিজের হাতে হাসপাতাল থেকে লাশটারে বাড়িতে আয় না, নিজের হাতে সাবান দিয়া বাবারে কত সুন্দর করে আখিরি গোসলটা আমি আমার বাবারে দিছি, দিয়া সাদা কাফনের প্যাকেট করিয়া আতর গোলাপ সুরমা লাগায়া, আবার নিজেই জানাজার নামাজটা আমি সুন্দর কইরা পড়াইছি। নিজে জানাজার নামাজ পড়ায়া আবার আমি নিজে বাবার কবরের মধ্যে নাইমা বাবার লাশটারে কবরের মধ্যে রাইখা যখন উঠি, মনরে সান্ত্বনা দেয়, ও মন, তুমি তো আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করলা, এবার আমার দোয়াটাও তুমি কবুল কইরো, তুমি আমার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও। সবাই কোন আমিন।